হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, যেই মানুষগুলো আমল করছে কিন্তু এরপরও তারা ক্ষতিতে পড়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কর্ম প্রচেষ্টা আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভাবতেছে তারা ভালো কাজ করছে, তারা যে ক্ষতিতে পড়ে গেছে এটা বুঝার ক্ষমতাও তাদের নাই। এমন লোকদের খবর আমি দেব নাকি? ও নবী, আপনি উম্মতের কাছে বলুন, প্রশ্ন করুন। এই আয়াত দ্বারা বোঝা গেল কিছু মানুষ আছে আমল করার পরও ক্ষতিতে পড়বে, তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না, দুনিয়াতে হারিয়ে যাচ্ছে, কবুল হয় না। তারা আমল করার পরেও জাহান্নামী হবে, জান্নাত পাবে না। এই আয়াত গতকাল, গত সপ্তাহ, গত মাসে নাজিল হয় নাই, নাজিল হয়েছে 1400 বছর আগে সাহাবীদের যুগে রাসূলুল্লাহর উপরে। এতে বোঝা যায় আমল করেও ক্ষতিতে আছে, আমল কবুল হয় নাই এমন মানুষ রাসূলের যুগেও ছিল। আয়াত তো আর গত মাসে আসে নাই, গত বছর আসে নাই, রাসূলের যুগে এসেছে। এতে বোঝা যায় আল্লাহর হাবিবের যুগেও কিছু মানুষ ছিল যারা নেক আমল করেও ক্ষতিতে ছিল। হাজী সাহেবদেরকে পানি পান করাতো রাসূলুল্লাহর চাচারা, জেঠারা, আত্মীয় স্বজনেরা, এবং কাবা শরীফের চাবি তারা রক্ষণাবেক্ষণ করত। কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল প্রিয় নবীর আপন দাদা আব্দুল মুত্তালিব। কাবার খাদেম ছিল, কাবার খেদমত করে, কাবা রক্ষণাবেক্ষণ করে হাজীদেরকে পানি পান করাইয়াও তারা জাহান্নামী। কারণ তারা আল্লাহরও ইবাদত করত, সাথে লাত মানাত উজ্জারও ইবাদত করত। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে কিনা? ওরাও আল্লাহকে ডাকতো, বিভিন্ন সময় বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করত, বিপদ কাইটা গেলে লাত মানাত উজ্জার সামনে মাথা নত করত। এখন যারা আল্লাহরেও ডাকে, লাত মানাতেরেও ডাকে, ভগবানরেও ডাকে, কালী দুর্গা দেবীরেও ডাকে, ভগবানের মূর্তি বানায় না। কারণ হিন্দুরা জানে ভগবান যিনি তিনি আসমানে থাকে, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তাই তার আকৃতিতে ভগবানের কোনো মূর্তি মন্দিরে তারা বানায় না। মক্কার মুশরিকরাও আল্লাহকে আল্লাহ নামে ডাকতো, খ্রিস্টানরা গড নামে ডাকে, হিন্দুরা ভগবান নামে ডাকে, আমরা আল্লাহ নামে ডাকি। একই সত্তাকে বিভিন্ন নামে ডাকছে, আমরা সব ব্যাপারে তার কাছে যাই। আর হিন্দুদেরকে দেখা যায় তারা বিয়ের জন্য যায় একটা মানুষের গুপ্তাঙ্গের নিকটে, যারা পূজা করে বিয়ের জন্য, ওইটার নাম হলো শিবলিঙ্গ, নাউজুবিল্লাহ, যেটা মুখে উচ্চারণ করতে লজ্জা হয়। চাষাবাদ করার সময় দুর্গার কাছে গিয়ে নত হয়, ব্যবসা বাণিজ্যের জন্য লক্ষ্মীর কাছে গিয়ে নত হয়, লেখাপড়া ভালো করার জন্য সরস্বতীর নিকট গিয়ে নত হয়।
আবার চরম বিপদের সময় যখন দেখে এগুলো বাঁচাতে পারবে না, তখন আবার ঈশ্বরের কাছে ভগবান বলে নত হয়। চারিদিকে যাওয়ার কারণে ঈশ্বর যে ডাকলো, এ ডাকের মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। মক্কার মুশরিকেরাও তারা কাবায় হজ করার জন্য যারা যেত তাদেরকে পানি খাওয়াতো। হাজিদেরকে পানি খাওয়ানো নিশ্চয়ই ভালো কাজ, কোনো সন্দেহ নাই। কিন্তু মক্কার মুশরিকদের এই ভালো কাজের কোনো সওয়াব আমলনামায় যোগ হতো না, হারিয়ে যেত। যেমন আমাদের দেশের হিন্দু দোকানে কোনো ভিক্ষুক ভিক্ষা করার জন্য গেলে হিন্দু ভদ্রলোক 10-20 টাকা দেয়। ভিক্ষুককে ভিক্ষা দেয়া নিঃসন্দেহে নেকামল, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু 10 টাকা দেওয়ার পরে হিন্দু মিয়ার আমলনামায় সওয়াব যোগ হয়েছে কয়টা? কাজটা ভালো কিন্তু সওয়াবটা যোগ হবে কেমনে? অ্যাকাউন্ট তো নাই। অ্যাকাউন্টের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে, নেকামল করবা, নেকামলগুলো দুনিয়ায় হারিয়ে যাবে। এবার বলুন তো, রাসূলুল্লাহর যুগে বেঈমান ছিল কিনা? মুশরিক ছিল কিনা? কাফের ছিল কিনা? মুনাফিক ছিল কিনা? আজকের যুগে এমন লোক কমেছে না বেড়েছে? আল্লাহর কাছে গিয়া হাজার হাজার মানুষ হাসরের ময়দানে দেখবে নেকের পাল্লা খালি, নেকের আমলনামায় একটা নেকও নাই। অথচ লোকগুলো ভালো মানুষ ছিল, সুদ খেত না, ঘুষ খেত না, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু আমলনামা একবারে শূন্য, একটা সওয়াবও নাই। এমন মানুষ অনেক হাজির হবে, আল্লাহর কাছে অনুযোগ করে বলবে, প্রভু হুজুররা তো বলছে প্রতিটা নেক আমল করলে 10 গুণ হয়। আমি তো লাখ টাকা যাকাত দিছি, আমার যাকাতের সওয়াবগুলো কই গেল? আমি তো রমাদানে রোজা রেখেছি, কোথায় গেল আমার রমাদানে রোজার সওয়াব? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা তুই কি সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত পড়স নাই? এমন কিছু মানুষ তো আছে যাদের সব নেক আমল দুনিয়াতে হারিয়ে গেছে, তুই তো তাদের একজন। কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে কিনা? নাম শুনছেন? কাদিয়ানিদের কি মসজিদ নাই? তারা কি নামাজ পড়ে না? দাড়ি টুপি নাই? জিকির করে না? আজান একামত দেয় না? কিন্তু আমলনামায় সওয়াব আছে তো। কাদিয়ানি মুমিন না কাফের? তো কাফেরের আমলনামায় তো অ্যাকাউন্টে নাই, ঈমানই নাই, সওয়াব হবে কোত্থেকে? ঈমান হলো এক তুল্য, নেক আমল হলো তার ডান পাশে শূন্য তুল্য। এক যদি থাকে তাহলে আবার ডান পাশে শূন্য যে কয়টা দেন তার একটা মান হবে। একটা দিলে 10 হবে, 2টা দিলে 100 হবে, 3টা দিলে 1000 হবে, 5টা দিলে 1 লাখ হবে, আরো দেন আরো বাড়বে। কিন্তু একই যদি না দেন, শূন্য দিয়া লাভটা কি? মক্কার লোকেরা হাজিদেরকে পানি খাওয়াইতো, অথচ মুশরিক। কাবা শরীফ তত্ত্বাবধান করত, অথচ মুশরিক। ঠিক আজকের এই যুগে কাদিয়ানি নামক যে সম্প্রদায় আছে তারা কাফের, কাফেরদের ঈমান থাকে না, তাই তাদের নামাজ রোজা হজ যাকাত যা সব বাদ, সব শেষ। আমার প্রিয় ভাই, এই যে কিছুক্ষণ আগে বললাম মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এই জাতীয় মুসলমানদের মাঝে আবার জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মুরিদ সাহেবও আছে। নামাজি মুরিদ, একবারে বেনামাজি না, নামাজি আছে, দাড়ি টুপিও আছে, অথচ পীরের পায়ে সেজদা দিচ্ছে অবলীলা, মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকে। যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, মাজারে সেজদা দিল, ওই লোকটা তো মুশরিক হয়ে গেল, ঈমানটা চলে গেল। এখন হাসরের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ
আমার নামাজের সওয়াব কই, আমি তো নামাজ পড়ছি। আল্লাহ বলবে বান্দা, সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে বলছি, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোন কোন মানুষ হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামা শূন্য, ওই মানুষগুলো আজকের আমার আলোচনার প্রতিপাদ্য। হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়া টের পাইয়া কোনো লাভ হবে না। সেদিন মানুষ টের পাবে, মোট 5 গ্রুপ মানুষ সেদিন হতাশা প্রকাশ করবে, আমল নামা শূন্য পাবে। ওই 5 দল মানুষ যখন বুঝবে আমি তো অপরাধী, তখন সেদিন তারা বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমাদের রব, আজকে তো বুঝছি আমি অপরাধী, আমি শিরক করেছি, আমি কুফর করেছি, এই কাজ করছি, এটা সত্য, আমল নামায় তো সব আছে, অস্বীকার করার কোনো সুযোগ তো নাই, অস্বীকার কইরা কোনো লাভও নাই। কারণ আল্লাহ চারিদিক দিয়া সিসি ক্যামেরা বসায়া রাখছে, অস্বীকার করবেন কেমনে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা আমল করছেন লেখার জন্য ফেরেশতা আছে কিনা? তাহলে ফেরেশতা লিখতেছে, একটা সিসি ক্যামেরা। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। গদ্দানের ভিতরে রেকর্ড করার জন্য ক্যামেরা বসাইছে, এটা আরেকটা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনে আমল করছেন, কিয়ামতের দিন জমিনও সাক্ষী দেবে, এটা আরেক সিসি ক্যামেরা। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করেছেন, সেদিন আপনার হাত পাও কথা বলবে। তো অস্বীকার করবেনটা কেমনে? সুযোগই তো নাই। সেদিন ধরা পড়ে আবার কি বলবে? ও আমাদের রব, ফালাউ আন্না লানা কাররাতান, যদি আমাকে আপনি একটা বার সুযোগ দেন, আমি একবারের জন্য আবার দুনিয়ায় যাইতে চাই। ফানাকুনা মিনাল মুমিনিন, আমারে দুনিয়ায় পাঠাইলে আমি মুমিন হয়ে ফিরে আসব, আর অন্যায়কারীদের কাতারে থাকবো না। আমারে দয়া করে আপনি দুনিয়ায় পাঠাইয়া দেন। সেদিন চিৎকার দিয়া বারবার বলবে। আপনাদের কাছে একটু জানতে চাই, যারা জানেন তারা একটু জবাব দিয়েন, আবার দুনিয়ায় পাঠানো হবে নাকি? সেদিন মানুষ বুঝবে, কিন্তু বুঝে কোনো লাভ নাই। এবার বলুন তো, যারা ব্যর্থ হবে, যারা হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামা খালি, কোনো সওয়াব নাই, অথচ নেক কাজ করেছে। আজকে আলোচনা শোনার পরে যদি বুঝে আসে, ওই 5 গ্রুপের আমিও তো এক গ্রুপে আছি, আমিও তো ব্যর্থ। এখন যদি বুঝ আসে, এখন বুঝলে লাভ আছে কিনা? তাওবার সুযোগ আছে না নাই? ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীজি বলেছেন, সেই তো সচেতন মানুষ, চালাক মানুষ, যেই মানুষটা আত্মসমালোচনা করে, হিসাব করে চলে, নিজের দোষ নিজে খুঁজে সংশোধন হয়। আমাদের আজকের মাহফিলের আলোচনাটা হবে পর্যালোচনা স্টাইলের, সমালোচনা স্টাইলের। আমরা নিজেরা নিজেদেরকে খুঁজবো, অপরাধীর তালিকায় আমার নাম আছে কিনা। যদি না থাকে, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, আমি যেন সত্যের উপরে অটল থেকে মরতে পারি, সে তৌফিক আমাকে তুমি দিও। আর যদি আলোচনা শুনে বোঝা যায় আপনিও তো তাদের কাতারে আছেন, তাহলে আপনাকে আজকেই তাওবা করতে
করতেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষের তাওবা কবুল করতে থাকে মা লাম ইউগারগির। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তোমার সব গুনাহ থেকে তাওবা করলেই তাওবা কবুল করবে। সব গুনাহ, সব। 100 জনকে খুন করার পরও জান্নাত পাইছে এমন হাদিসও আছে, কারণ ওই লোক তাওবা করতে চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করেছে আবু সুফিয়ান 21 বছর। প্রিয় নবীজির নবুয়ত ছিল 23 বছর। কয় বছর? মক্কায় 13, মদিনায় 10। কত হলো? রাসূলের সম্পর্কে চাচা লাগতো, একই বংশের মানুষ, কাছাকাছি কাছাকাছি একই এলাকার মানুষ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর নবুয়ত থেকে শত্রুতা শুরু করলো। মক্কা বিজয়ের দিন পর্যন্ত রাসূলের দুশমনি অব্যাহত রাখলো। 21টা বছর দুশমনি করলো। কিন্তু যেদিন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে তাওবা করে কালেমা পড়ে ফেললো, সাহাবীর মর্যাদা পেয়ে গেল। রাসূলুল্লাহ দুশমনি আবু জেহেল করেছে মাত্র 15 বছর, আর আবু সুফিয়ান করেছে 21 বছর। আবু জেহেল মক্কায় করলো 13 বছর, হিজরতের পরে করলো বদর যুদ্ধ পর্যন্ত 2 বছর। এরপরে আবু জেহেল জাহান্নামে চলে গেল। পরবর্তী দায়িত্বটা ফুরাজার হাতে, তার নাম আবু সুফিয়ান। ও বেটা মক্কায় করলো দুশমনি 13 বছর, পরে দায়িত্ব পাইয়া আরো করছে মক্কা বিজয় পর্যন্ত। এখানে আবার 8 বছর, 8 আর 13, 21 বছর। রাসূলের সাথে যতগুলো বড় বড় যুদ্ধ হলো, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ সহ সবগুলা এই বেড়ার কারণে হয়েছে, এই বেড়ার নেতৃত্বে হয়েছে। অথচ মক্কা বিজয়ের দিন যখন তাওবা করছে, কালেমা পড়ছে, আল্লাহ সব মাফ করে দিছে। যদি এত বড় দুশমন তাওবা করে ক্ষমা পায়, ফিরে আসতে পারে, আমরাও গুনাহগার। যদি দেখি যে আমার নামটা অন্যায়কারীদের তালিকা আছে, আমাদের জন্য তাওবার দরজা এখনো খোলা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন মানুষ তাওবা করতে চাইলো, আর তাওবা কবুল করা হবে না। তাহলে তাওবা কবুল হবে না 2টা জিনিস। একটা হলো মৃত্যুর যদি গড়গড়া শুরু হয়, তাওবা কবুল আর হবে না। যেমন ফেরাউনের তাওবা কবুল হয় নাই। ফেরাউন কিন্তু পানিতে ডুবার সময় তাওবা করেছিল, ঈমানও এনেছিল, কিন্তু তার ঈমানটা আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য হয় নাই। হাত্তা ইযা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ নিজে কোরআনে বলছে, বেটা যখন পানির মাঝে ডুবে মরতেছিল, তখন বেটা কয় আমানতু, আমি ঈমান এনেছি, কিন্তু ঈমান গ্রহণ করা হয় নাই। তাহলে আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, আমাদের কারো কি মৃত্যুর গড়গড়া শুরু হয়েছে? তো শুরু না হওয়াই প্রমাণ করে তওবা করার সুযোগ আপনার এখন আছে। এখনো কি পশ্চিম দিকে সূর্য উঠেছে? তো না উঠা প্রমাণ করে তাওবার দরজা এখনো খোলা আছে, ঠিক না? তাহলে তাওবার দরজা খোলা। মৃত্যুর যন্ত্রণা শুরু না হওয়ার কারণে তাওবা কবুল হবে। এরপরও যদি আপনি ভালো হতে না পারেন, তাওবা করতে না পারেন, দোষ কি আল্লাহর দেয়া যাবে?
আমার বন্ধু, কিছু মানুষ আছে যে মানুষগুলোর নেক আমলগুলো বাতিল হয়, অথচ তারা ভালো মানুষ। যেমন মাদার তেরেসা, নাম শুনছেন? শিক্ষিত মানুষরা তো শোনার কথা। মাদার তেরেসার নাম শুনছেন না? ইউরোপের নাগরিক ছিলেন, ভারতে বসবাস করতেন, জীবনে বিয়েটা পর্যন্ত করেন নাই। মহিলা মানুষ, হাজার হাজার ইয়াতিমের মা। ভারতে উনি ডজনে ডজন অরফেনেজ খুলেছে, ইয়াতিমখানা খুলেছে। পথ শিশু, মা নাই বাবা নাই, ওদেরকে ধরে ধরে এনে মায়ের ভালোবাসা দিয়া তাদেরকে যত্ন করে মানুষ করত। কর্মের স্বীকৃতি স্বরূপ উনাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে শান্তিতে। যতটা টাকা পেয়েছেন সবটা ইয়াতিমখানায় দিয়ে দিছে। ইয়াতিম লালন পালন করলে, প্রিয় নবীজি বলেছেন, এত সওয়াব, এত সওয়াব। আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। ইয়াতিমের লালন পালনকারী এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে নেয়, তার হাতের তলদেশ দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শারাতিন হাসানাত। রাসূলুল্লাহ বলেছেন, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেক তার আমলনামায় লিখতেই থাকে। একজন ইয়াতিম পাললে নবীর পাশের জান্নাত মিলে যাবে। মাদার তেরেসা তো শত শত ইয়াতিম লালন পালন করেছে, মাদার তেরেসা কি জান্নাত পাইছে? কারণ তিনি খ্রিস্টান। বর্তমানে খ্রিস্টান আছে 250 কোটির বেশি পৃথিবীতে, সবগুলো খ্রিস্টান মুশরিক। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, কারণ খ্রিস্টানেরা হযরত ঈসাকে আল্লাহর ছেলে বলে। আল্লাহর কি কোনো ছেলে আছে? মেয়ে আছে? এটা ঈমানের পরিপন্থী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। ও নবী, আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না এবং তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার কোনো সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ দুনিয়াতে কেউ নেই। অথচ 250 কোটি খ্রিস্টান সবগুলো বলতেছে ঈসা নবী আল্লাহর ছেলে। তো মাদার তেরেসা খ্রিস্টানদের একজন, তিনি ওই ঈসাকে আল্লাহর ছেলে মনে করতেন। ওই তার ঈমানের পরিপন্থী চিন্তার কারণে ঈমানটাই তার ধ্বংস হয়ে গেছে। আর যার ঈমান নাই, কোটি কোটি ইয়াতিম লালন পালন করলো, আমল নামায় নেক লেখা হবে না। কারণ এক না থাকলে শূন্যের কোনো মূল্য নেই। ও প্রিয় ভাই, বলেছি কাদিয়ানির কথা। কাদিয়ানিরা কুফরি করেছে, কুফর। তাদের কুফরটা হলো তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কি মানে না? শেষ নবী মানে না। অথচ প্রিয় নবী শেষ নবী এমন মেসেজ, এমন কথা আল্লাহর কোরআনে আছে কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নিজে বলেছে আমার নবী মুহাম্মদ উনি সর্বশেষ নবী, খাতামান নাবিয়্যিন। রাসূলুল্লাহ বলেছেন আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কাদিয়ানীরা বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। এই যে আল্লাহর মেসেজ অস্বীকার করলো, তাই ঈমান শেষ। এটাকে কুফর বলে। কি বলে? কুফর মানে হলো এই কোরআনে যা আছে সব মানতে হবে, এটা ঈমান। ঠিক যদি কেউ কয় একটা মানি না, এটাই হলো কুফর। 30 পারা না মানা কুফর। কেউ 29 পারা মানে, 1 পারা মানে না, এটাও কুফর। 113 সূরা মানে 1 সূরা মানে না, এটা কুফর।
সব মানে, কোরআনের এক অক্ষর মানে না, এটাও কুফর। এই জাতীয় কুফরি শুধু কাদিয়ানি নয়, এই বাংলাদেশের হাজার হাজার লোক করছে। পীরের পায়ে সেজদা দিয়া যারা শিরিক করছে, ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে যারা শিরিক করছে, এই শিরিক তারা শুধু করে না, এদেশের হাজার হাজার নামাজিও শিরিকে লিপ্ত আছে। হতে পারে আজকের মাহফিলে আপনারা যারা আছেন আপনাদের মাঝেও আছেন, কিন্তু এলমের কারণে আপনি বুঝেন না, এলেম নাই তাই বুঝেন নাই। যেমন আমাদের পেটে যদি ব্যথা হয়, বুকে যদি ব্যথা হয়, আমরা স্বাভাবিকত অনুমান করি মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা। 3-4 দিন খাওয়ার পরও যখন ব্যথা যায় না, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কয় গ্যাস্ট্রিক না, হার্টে 3টা বলক অলরেডি 100%, আরো 2টা আছে 80%, আর একটা 70। আর কয়দিন পরে অবস্থা ভালো না। এখন আপনি ব্লক বুঝেন না, আমিও বুঝি না, আমরা মনে করলাম গ্যাস্ট্রিকের ব্যথা। এলএম নাই, কারণ আমরা তো এমবিবিএস ডাক্তারি পড়ি নাই, না পড়লে বুঝবো কেমনে, এটা তো ভিন্ন সাবজেক্ট, ঠিক না? তো কোনটা কুফর কোনটা শিরিক আপনি বুঝবেন না, আপনি তো এলএম নাই। যে এলএম শিখার জন্য কোরআন হাদিস লাগে সেটা তো সিলেবাসে নাই। এমন সিলেবাস বাংলাদেশে বানাইছে, 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়ে, ডাক্তারি শেষ করে, ইঞ্জিনিয়ারিং শেষ করে, ওযুর মাঝে 4টা ফরজ আছে, নামাজে আরকান আহকাম 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে। জিজ্ঞাসা করলে কত ডাক্তার ইঞ্জিনিয়ার পাওয়া যায় যারা 13টা আরকান আহকাম সিরিয়ালি বলতে পারবে না। বেটার দোষ নাই, কারণ তার সিলেবাসে নেই। এই দেশে হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএ পাস, বিএ পাস, প্রফেসর পাওয়া যাবে যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। অর্থ জানা তো দূরের কথা, কেন পারে না? সিলেবাসে নাই। ইংরেজি সিলেবাসে আছে 200 নাম্বার, এই জন্য বেটা ইংরেজিতে থ্রলি কথা কইতে পারে। লন্ডনে চলে গেছে, গিয়ে ব্যারিস্টারি পড়তেছে, ইংরেজিতে পড়ে, ইংরেজিতে বলে, এবং হাইকোর্টে সুপ্রিম কোর্টে যখন আর্গুমেন্ট করে তখন থ্রুলি ইংরেজি বলে। এতে বোঝা যায় বেটার মেধা কম নয়, মেধা ঠিকই। যারা এমবিবিএস ডাক্তার হয় কত শত শত ঔষধের নাম মুখস্থ করে, এবং যতদিন পর্যন্ত ডাক্তারি পেশার সাথে নিয়োজিত ততদিন পর্যন্ত লেখাপড়া নতুন নতুন করতেই হয়। কারণ এমন কিছু ঔষধ, এমন কিছু রোগ নতুন নতুন আসে যেটা আজ থেকে 10 বছর আগেও ছিল না। এই যে গত 3-4 বছর আগে করোনা গেছে, এই করোনা কি 10 বছর আগে ছিল? দুনিয়ার মানুষ জানতোই না করোনা কি। তাহলে রোগ আসছে নতুন, ঔষধও বের হবে নতুন, ডাক্তাররা পড়তেই হয়। যারা ডাক্তারি শেষ করলো, এমবিবিএস ইঞ্জিনিয়ারিং শেষ করলো, বুয়েট সুয়েট থেকে, কুয়েট থেকে, ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করলো, 1 থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলা বই পড়ছে সবগুলো একটার উপর একটা যদি রাখে মাথা ফার হয়ে যাবে। এত বই পড়লো, কিন্তু ছোট্ট কোরআনটাই পারে না, কারণ এটা সিলেবাসে নাই। এমন সিলেবাস বানাইছে, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান সব আছে, শুধু আল্লাহর কোরআনটা নাই। পোড়া কপাইল্লা মুসলমান। আর তুমি যদি কোরআন না পড়ো, হাদিস না পড়ো, শিরিক কুফর চিনবা কেমনে? তো সিলেবাসে নাই, আপনি জানেন না, পড়েন নাই, তো না পড়ার কারণে আপনি শিরিক করছেন, কুফর করছেন, এমনে এমনে করতে করতে মরে গেছেন। তো আল্লাহর সামনে যাওয়ার পরে দেখলেন যে আমল নামা 0। এখন আল্লাহ আপনারে কইল, ও মিয়া শিরিক করছো কেন? আপনি কইছেন, আল্লাহ এটা যে শিরিক আমি তো জানতাম না, আমারে মাফ কইরা দাও। আল্লাহ কবে বিয়া করতে জানলা কেমনে? ঠিক না? বলা মাইয়ার মা হইতা, বাবা হইতে জানলা, জায়গা জমিন কিনতে জানলা, এমবিবিএস ডাক্তার হইতে জানলা, ব্যারিস্টার হইতে জানলা, স্যার হইতে জানলা, রাজনীতি করে এমপি মন্ত্রী হতে জানলা, সব জানলা, শুধু কোন কান করলে ইমানটাই থাকে না, আসলটা জানার বুঝি টাইম পাও নাই।
আপনি কি ভাবছেন আল্লাহ আপনারা ছেড়ে দেবে? আমি জানি না, এই জন্য। আচ্ছা বলুন তো, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে কিনা? এখন আপনি যদি না যাই না বিষ খান, আর বিষ আপনারে কইব বেড়া যেহেতু জানে না আমি ফানি হইয়া গেলাম, ঠিক না? কইব আপনি না যাই না শিরিক করেছেন, ইমান কিন্তু শেষ। তাই তো হাসরের ময়দানে লোকেরা বলবে আল্লাহ দুনিয়া পাঠায়া দাও, আমরা আর শিরিক করব না, কুফর করব না, এটা সেটা করব না। আল্লাহ বলবে জিনা হায়াত 30, 40, 50, 100 বছর দিছি, কম তো দেই নাই। নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, আলেম পাঠাইছি, হুজুর পাঠাইছি, খতিব পাঠাইছি, বক্তা পাঠাইছি, লেখক পাঠাইছি, এত দায়ী, এত দাওয়াত দিছে, এতজন এত কথা বলছে, তুমি এত বছরে হায়াত পাইয়াও শিখো নাই। এখন তুমি কো আবার যামু, এসব চলবে না আমার কাছে, আবার পাঠানোর কোনো সিস্টেমই নাই। বড় গজব হয়ে গেল, লস হয়ে গেল। জাহান্নামে যাও, খুজু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা তারে ধর। জাহান্নামের শিকল তাকে পায়ে পড়া, গলায় পড়া, হাতে পড়াও, 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া বেঁধে ফেল। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু। ফেরেশতারা আপনাকে 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধবে, উপর করে জাহান্নামে ফেলে দেবে। সেদিন বুঝলেন এ বুঝের কোনো মূল্য আর নাই। যেই 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে, ওই 5 গ্রুপের 1 নাম্বার হলো যারা কুফর করবে, 2 নাম্বার যারা শিরিক করবে, 3 নাম্বার যারা নেফাক ইতিকাদি করবে, 4 নাম্বার যারা হারাম খাবে, 5 নাম্বার যারা বেদাতি হবে। ওদের আমল নামা শূন্য। যারা হারাম খায় তাদের কোনো নেক আমলই কবুল হয় না। অথচ নামাজ পড়ে সুদে টাকা লাগাইয়া রাখছে, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? নামাজ পড়ে 5 ওয়াক্ত, টাকা না দিলে, ঘুষ না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন নামাজি আছে না নাই? অনেক বড় অফিসার দাঁড়িয়ে আছে, নামাজও আছে, আবার ঘুষ খাওয়াতেও আছে, সব একসাথে চালাইতেছে। নামাজ 5 ওয়াক্ত পরে এমন ব্যবসায়ী ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মাথায় টুপি দিয়া 2 নাম্বারই মাল বেচে, আছে কিনা? ও দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিছে, মানুষ যেন এর সুফি মনে করে, বিশ্বাস কইরা মালটা কিনে। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, অথচ বাবা মরছে 10 বছর আগে, এখনো বোনের জমি দেয় না, জোর কইরা বোনের জমি ভোগ করে, এমন নামাজি ভাই আছে কিনা? হারাম খাচ্ছে দিব্যি, বোনের হক। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতি সেক্রেটারির পদটাও দখল কইরা বসে আছে, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে। এলাকার নেতা মানুষ যখন বিচার করতে যায়, ঘুষ দিলে বিচার খায়া বিচারটা উল্টাইয়া দেয়, এমন বিচারক। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেন, শোনো, তুমি যদি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই হারাম 1 দিরহাম যদি কাপড়ে ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, আল্লাহর 1 রাকাত কবুল করবে না। হারাম খাইলে ইবাদত কবুল হয় না, হারাম পরিধান করলে ইবাদত কবুল হয় না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে প্রিয় নবীর কথা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পবিত্র, তাই তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা
ويمد يديه إلى السماء فيقول يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك প্রিয় নবী উদাহরণ দেয় একজন মানুষ দুনিয়ার কোন প্রান্ত থেকে হজ করার জন্য মক্কায় চলে গেল ধুলি দূষরিত দেহ নিয়ে এলোমেলো চুল নিয়া কাবার অঙ্গনে দাঁড়ায়া আরাফার মাঠে মুজদালিফায় দাঁড়ায়া দুই হাত আকাশের দিকে তুলে দিয়া ইয়া রাব্বি বলে দোয়া করছে আর মনে মনে বলে এমন জায়গায় দাঁড়াইছি যেখানে হাজারো নবীর পায়ের ধুলা লেগে আছে কাবার ওয়ালের সাথে বুক লাগাইছে মুলতাজামে বুক দিয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর মনে মনে ভাবে এমন জায়গায় বুক মিশাইছি যেখানে কত নবী কত সাহাবীর বুক লেগে আছে আমার দোয়া আমার আল্লাহ এখানে ফিরাবে না মনে বড় আশা নিয়ে গেছে কিন্তু তার পেটে আছে হারাম খাবার রক্তে আছে হারাম খাবার গায়ের জামায় আছে হারাম টাকা বিদ্যুতের বিল দিছে সুদের টাকা ঘোষের টাকা দিয়া ওই বিদ্যুৎ থেকে পানি পান করছে কলের পানি আমার রাসূল বলেন তার খাবারে হারাম তার পোশাকে হারাম তার দেহের মাঝে হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিকা সে কাবার ভিতরে ঢুইকাও যদি দোয়া করত আল্লাহ দোয়া কবুল করে না হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ তুমি আমল করছো তোমার আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে এখন সুদ ঘোষের সাথে জড়িত এমন লোক দুই চারজন আজকের মাহফিলও থাকতে পারে সুদে টাকা লাগাইয়া বইয়া রইছে সুদে টাকা লাগাইয়া হজ করতে যায় উমরা করতে যায় তাবলীগ জামাতে সিল্লা দিতে যায় এমন লোক সুদে টাকা লাগাইয়া হাফিজ সাহেব হুজুরের সাথে ঘুরে এলাকায় এলাকায় দাওয়াতি কাজ করে জিজ্ঞেস করে বাতিজা চাচা সংসার চলে কেমনে আপনি যে দেখি শুধু হুজুরের লগে ঘোরেন বালিশ কান্দে লইয়া ঘটনা কি তাবলীগ জামাতে সিল্লা দেন সংসার চলে কেমনে কই বাতিজা আল্লাহ চালাইতাছে কথা তো বুঝি চাচা উসিলা তো একটা আছে আল্লাহ চালাটা কেমনে হেডা না শুনতে চাই কন্যা দেখি চাচা কয় সরকারি চাকরি থেকে অবসরে গেছি 30 লাখ টাকা পেনশন পাইছি এটা জনতা ব্যাংকে এফডিআর করছি মাসে মাসে কিছু পাই হেটা দিয়া আল্লাহ চালায় জনতা ব্যাংকে এফডিআর করছো সুদের টাকা মাসে মাসে আছে আর তুমি তাবলীগের চিল্লায় আছো সুদে টাকা লাগাইয়া মসজিদে কপাল ঘেঁষে কালো দাগ ফালাইছো قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة প্রিয় নবী বলতেছেন যে জেনে শুনে 1 টাকা সুদ খাবে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে সারাক্ষণ জেনার গুনাহ করছো তুমি চিল্লাই গেছো আর হুজুরের পিছনে হাঁটতেছো মসজিদে কপাল ঘষতেছো 1 টাকা সুদ খাওয়া যদি 36 বার জেনা হয় 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা হবে 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনার গুনাহ হবে অন্য হাদিসে রাসূল বলেন লিরিবা 73 বাবান আইসারুহা আনয়ান কি রাজুলুম সুদ খেলে বড় বড় 73টা গুনাহ হয় সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা তুমি জান্নাত খোঁজো কেমনে দোস্ত কোন লোক যদি ফাঁসিতে ঝুলে মরে আমরা আফসোস করি কামড়া করলো কি এমন গুনাহ করলো রে তওবার সুযোগ আর নাই ফাঁসিতে ঝুলেই তো মরে গেল তওবা করবে কেমনে তাই শুনে আমরা আফসোস করি কেউ বিষ পান করে যদি মারা যায় বিষ খাইতে খাইতে মরলো কামড়া করলো কি কবিরা গুনাহ করে করে মরলো তওবার সুযোগ নাই আমরা আফসোস করি এখন যারা সুদে টাকা লাগানো অবস্থায় মারা যায় মায়ের সাথে জিনা করতে করতে মরে
আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে ফেরেশতা কি আপনারে কয়ে যাইব রেডি থাকেন, কয়ে যাইব যে সুদে যত টাকা লাগাই রাখছেন এগুলা তুইলা লান, আগামী মাসে আইতাছি, আজরাইল কি কয়ে যাইব? তা আপনার যে সুদে টাকা লাগানো, আপনি যে মরলেন, তা আপনি তো সুদ খাইতে খাইতে মরলেন, মায়ের সাথে জেনা করতে করতে মরলেন। ও প্রিয় ভাই, হারাম খাবেন, ইবাদত কবুল বন্ধ হয়ে যাবে। আমারও আর শুনে রাগ করে আবার বলবেন যে ঠিক আছে তাহলে নামাজি আর পড়তাম না, কবুল যেহেতু হয় না নাকি। আচ্ছা, যদি আপনি রাগ করে নামাজ ছেড়ে দেন, আল্লাহর ক্ষতি হইব নাকি আপনার ক্ষতি? ক্ষতিটা কার? আপনার মতো আমার মতো লক্ষ লোক যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কিছু আসে যায় না। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কি নাম? বিল গেটস আগে ছিল, এখন নতুন একটা হইছে, এটার নাম হলো, আরে না, মুকেশ আম্বানি সিরিয়াল 500 নাম্বার, এটার নাম হলো ইলন মাস্ক। এই তো একজন পাইছি, কারণ বিল গেটস 3-4 নাম্বারে চলে গেছে, এখন নতুন নতুন লোক আসতেছে। ইলন মাস্ক হলো পৃথিবীর এখন নাম্বার 1 ধনী, আমেরিকার নাগরিক, খ্রিস্টান। এবারে জীবনে নামাজ পড়ছেন, আল্লাহর কি ক্ষতি হয়েছে? সবচেয়ে ধনী লোক নামাজ পড়ে না। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, নামাজ পড়া দূরের কথা, একদিন আল্লাহ বলে আল্লাহরে ডাকে নাই, এতে আল্লাহর কি ক্ষতি হয়েছে? তা আপনি নামাজ ছেড়ে দিলে রাগ করে আল্লাহর কি আসে যায়? আপনি কেডা? আপনি কি বিল গেটস না ইলন মাস্ক না জো বাইডেন? আপনি কোন স্যার? কোরআনে আল্লাহ বলেন তাকফুরু আনতুম ওয়া মা ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমরা দুনিয়া যত মানুষ আছো, 800 কোটির মতো মানুষ, সবাই যদি কাফের হয়ে যাও, আকাশ জমিনে যারা আছে সব মাখলুক যদি কাফের হয়ে যায়, জেনে রাখো আমি আল্লাহ অভাব মুক্ত, আমি তোমাদের প্রতি মুখাপেক্ষী নই। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আরেক আয়াতে আল্লাহ বলেন, আমি ইমানের দাওয়াত দেওয়ার জন্য নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, কিতাব পাঠাইছি, দাওয়াত দেওয়ার জন্য আলেম ওলামা পাঠাইছি, তারা তোমাদেরকে দাওয়াত দেবে। মন চাইলে ইমান আনো, মন চাইলে কাফের হও, এটা আমার কিচ্ছু আসে যায় না। আপনি সিনেমা হলে দেবেন, আবার মসজিদও বানাবেন, দুইটা একসাথে চালাবেন, এত চালাকি চলবে? আপনি সুদও খাবেন, নামাজও পড়বেন, এসব চলবে না। একটা ধরেন, দুদিল বান্দা কলমা ছুর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আয়রে ফিরে সাইরা দে ভণ্ডামি। অফিসে যাই আপনি সকাল 10টা থেকে ঘোষ খাওয়া শুরু করলেন, আপনি বড় অফিসার, প্রতি সিগনেচারে ঘোষ। এমন অফিসারও আছে, কিছু কিছু অফিস আছে নির্ধারিত অফিসের জন্য আলাদা আলাদা ঘোষ থাকে, বাজেট থাকে নির্ধারণ করা। বড় সাহেব প্রতি সিগনেচারে 500, ছোট সাহেব 300, এরকম টেবিল আলাদা। বিশেষ করে আপনি দেখবেন যেখানে জমি রেজিস্ট্রি হয়, সাব রেজিস্ট্রি অফিসে যারা জমিন দলিল করে, দলিল যারা করে, দেখবেন যে ভেন্ডাররা বলবে যে ভাইজান আপনার এই জমিতে 2.5 লাখ টাকা লাগবে মোট আপনার রেজিস্ট্রি খরচ। তো ঠিক আছে, আপনি বললেন যে কোন কোন খাতে লাগবে, বলবে যে এই খাতে এত হাজার, ওই খাতে এত হাজার, এই খাতে এত হাজার, এই মোট 2,20,000। তো আপনি যে 2.5 লাখ বললেন, আরো 30,000 আছে টেবিল খরচ। ওটা কি খরচ? এর মানে টেবিলও ঘোষ খায় না? কি টেবিলে ঘোষ খায় না টেবিলও লেখা? ওটা কি বসার দেবে? ওটা বসার দেবে না। ওখানে অফিসারের জন্য নির্ধারণ করা থাকে ঘোষ। সব অফিসার ঘোষখোর আমি সেটা বলিনি, কিন্তু অধিকাংশ ঘোষখোর। এখন সকালবেলায় গেলেন, সিগনেচার শুরু করলেন, আর ঘোষের টাকা দিয়ে পকেটে ঢুকালেন। একবারে 1:01 বেজে গেল, আজান আসলো, হাইয়া আলাস সালাম। আজান শোনার সাথে সাথে অফিসার এবার বলতেছে ক্লায়েন্টকে, এই মিয়া দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাইতাছি। কি আজান হইছে না? দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে। বাহ, মুত্তাকি কারে কয়।
পকেটে গোশের টাকা নিয়ে মসজিদে চলে গেল, ওযু করে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনার গোলামি করি। আল্লাহ কো তাই নাকি গোলাম, পকেটে এগুলো কি? তুমি আল্লাহর গোলামি করতে আইছো, তোমার জামা কাপড় হারাম, তোমার জায়নামাজটা যে জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ে এটাও হারাম টাকা দিয়ে কিনছে এমন লোক। নামাজ জান্নাতের চাবি, তাই তুমি নামাজ ছাড়ো না। আল্লাহরে বুঝাচ্ছ, আল্লাহ আমি তো নামাজি, জান্নাতটা আমারে দিয়ে দেন। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি ফাকানাতিন নারু আওলা বিহি। প্রিয় নবীজি বলছেন, যে দেহ হারাম খায়া মোটা হয়, তাজা হয়, বড় হয়, ওই দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও প্রিয় ভাই, সাবধান, হারাম খাবেন না। হারাম খেলে আমল সব কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, সব শেষ। কি হতাশ হয়ে যাচ্ছেন নাকি? আমার প্রিয় ভাই, আপনি সিদ্ধান্ত নেন, কানাআত কানাআত আল কানাও, স্বল্পে তুষ্ট হয়ে যান। হালাল ভাবে কোটি টাকা আসবে, পকেটে নেবেন, ইসলাম মানা করবে না, কিন্তু হারাম ভাবে 1 টাকাও পকেটে ঢুকানো যাবে না। আপনি সিদ্ধান্ত নেন, সব ইজি হয়ে যাবে। হারাম খাবেন না, হারাম খাবেন না, হারামের ব্যাপারে আপনি সিরিয়াস হয়ে যান, দেখবেন আল্লাহ রাস্তা খুলে দেবে। রিজিকের মালিককে বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। রাসূলুল্লাহ বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খুমাসা ওয়া তারুহু বাতানা। তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে আগাতে পারো, রিজিকের ভয়ে ভয় পেয়ে হারাম খাইও না, সন্তান হত্যা করো না, অন্যায় নিজেকে লিপ্ত করে ফেলো না। তোমরা আল্লাহর উপর ভরসা করে আগাও, তিনি তোমাদেরকে রিজিক দেবেন। যেমনই পাখিকে রিজিক দেন, পাখির কোনো ব্যাংক নাই, পাখির কোনো ইন্ডাস্ট্রি নাই, পাখির জন্য আলাদা ক্ষেত খামার নাই, সকাল বেলা খালি পেটে বের হয়, ওই পাখিগুলোকে সন্ধ্যা বেলায় পেট ভরপুর করে বাসায় ফিরাইয়া দেয় কে? ও মানুষেরা, ওই পাখির মতো আল্লাহ তোমাদেরকেও খাওয়াবে, যদি আল্লাহর উপর ভরসা করতে পারো। আপনি ভাববেন না, হুজুর সুদ যদি না খাই চলবো কেমনে, ঘোষ যদি না খাই তাহলে বেতন দিয়া চলবো কেমনে, আমি ওজনে কম না দিলে, মালে ভেজাল না দিলে ব্যবসা তো টিকবে না। আপনি এটা ভাববেন না, বরং আপনি সকাল বেলায় আল্লাহর উপর ভরসা করে পা বাড়ান। আমরা ওসিলা ধরবো, আমাদের কাছে রিজিক পৌঁছানোর দায়িত্ব কার? বেদাতি হবেন না। 5 জনের মাঝে আরেকজন হলো যারা বেদাত করবে, তাদের আমল কবুল হবে না। এখন বাংলাদেশে অনেক বেদাত ঢুকেছে। রাসূলুল্লাহ বলছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, সকল অন্যায়ের মাঝে নিকৃষ্ট একটি অন্যায় হলো বেদাত, নতুন আবিষ্কার। দ্বীনের মাঝে, ধর্মের মাঝে নতুন কিছু ঢুকাবেন না। যে ঢুকাবে আল্লাহ তার আমল কবুল করা বন্ধ করে দেবে। এখন বাংলাদেশে অনেক হুজুর আছে, ফির আছে, বুজুর্গ আছে, এমন কিছু আমল চালু করেছে যেগুলো কোরআন হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এবং 2 ঈদের মাঝে রাসূল 2 রাকাত করে ঈদের নামাজ পড়েছে, 2টা করে খুতবাও দিছে। ঈদুল ফিতরে সকাল বেলায় খাইয়া যাইতো, ঈদুল আজহাতে যাওয়ার সময় কিছু খেতেন না। সিস্টেম দেখাইছে কেমনে কি করা লাগবে। এখন বাংলাদেশে নতুন 3 নাম্বার ঈদ আবিষ্কার হয়ে গেল, ওইটার নাম দিল ঈদে মিলাদুন্নবী। এরকম একটা ঈদ আছে কিনা? বেদাতি যারা হইবেন সাবধান,
প্রিয় নবীজি বলেছেন বেদাতীদের ইবাদত আল্লাহ কবুল করে না। قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাত বানালো, বেদাতীকে সহযোগিতা করলো, আল্লাহর গজব, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত তার উপর পড়ুক। রাসূল বদদুয়া দিচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো মানুষ, হাল্লাত শাফাআতি লিউম্মতি ইল্লা সাহিবা বিদআহ। হাশরের ময়দানে আমার সব উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, কিন্তু যারা বেদাতি হয় তাদের জন্য হাশরের দিন আল্লাহ সুপারিশের অনুমতি দেবে না। এখন বিদআত আবার কি জিনিস? এটা এত খারাপ কেন যে তার জন্য হাশরের দিন রাসূলের শাফাআত নাই? আচ্ছা, আপনারা যারা আমার সামনে বসে আছেন, নিজের আমল দিয়া জান্নাত পাবেন, রাসূলের সুপারিশ না হইলেও চলবে, এরকম সৎ সাহস কি আছে কারো? সৎ সাহস না দুঃসাহস? আমরা সকলে কি রাসূলের শাফাআত চাই? এই আশা মনে আছে? তাহলে বেদাতি হবেন না, হইলে শাফাআত রাসূল কয় আল্লাহ অনুমতি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। যত উম্মত আমার কাছ দিয়া যাবে সবাই পানি পাবে। যে একবার পানি পান করবে লা ইয়াজমাউ আবাদা, কোনদিন পিপাসিত হবে না। মা হুয়া আশাদ্দু বিয়াজাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস কি জানু কানুজুমিস সামা যাওয়ায়াহু সাওয়া। প্রিয় নবীজি বলছেন, হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিশকের চেয়ে সুগন্ধওয়ালা। আমার হাউজ হবে প্রতিটা আইল 1 মাস যদি ঘোড়া দৌড়ায় যত দূরে যাবে, হাউজের এক একটা বাহু তত লম্বা হবে, 4 কোণ বিশিষ্ট হবে। ওই হাউজের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার সব উম্মত পানি খাবে, আমি পানি পান করাবো, ফেরেশতারা হেল্প করবে। কিন্তু যারা বেদাতি তারা হাউজের কাছে আসবে, পানি দিতে পারবো না, কারণ তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ফায়াতিনি কওমুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম। তারা পানির জন্য আসবে, হুজুর আমরা আপনার উম্মত, আমাদেরকে হাউজের পানি দেন। আমি মনে করব উম্মত, তারা তো আমাকে চিনে, আমিও চিনব উম্মত মনে করে। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদেরকে পানি দেওয়ার আগে হঠাৎ করে দেখব তাদের মাঝখানে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন বলবো কি হলো, তারা তো আমার উম্মত, পর্দাটা পড়ে গেল কেন? ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। প্রিয় নবীজি বলতেছেন, আমি তখন বলবো কেন তাদেরকে পানি দিতে পারলাম না? তখন ফেরেশতারা এসে বলবে, হুজুর এগুলো 2 নাম্বার উম্মত, আপনার ইসলামকে তারা বিকৃত করে ফেলেছে। আপনি যা রেখে এসেছেন তা তারা সুবিধা মতো, অসুবিধা দেখলে বাদ দিছে, সুবিধা হইলে কিছু বাড়াইয়া দিছে। ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, আপনার পরে তারা কত নতুন করছে আপনি জানেন না। রাসূলুল্লাহর ইসলামের মাঝে ছিল চোর ধরে হাত কাটো, কিন্তু আমাদের বাংলাদেশের ইসলামে এটা এখন আর নাই। রাসূলের ইসলামে ছিল জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলো পাথর মারো। বাংলাদেশ ইসলাম আছে, মুসলমানও আছে, এই আইনগুলো এখন আর নাই। রাসূলের ইসলামে ছিল মদ পান করলে 80 বেত দিতে হবে। হযরত ওমর ফারুক নিজের ছেলে আবু শাহমাকেও রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে
মেরেছ দুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। প্রিয় নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাত কেটে দেব। কিন্তু 52 বছরের বাংলাদেশ, কোন আইনমন্ত্রী হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না। এই আইন কেন নাই? চোর ধরে কেন হাত কাটো না? রাসূলুল ইসলামে তো এটা ছিল। ডাকাত ধরে শুলে দাও না, রাসূলুল ইসলামে তো ছিল। মদ পান করলে 80 বেত দাও না, হযরত ওমর তো নিজের ছেলেকেও ছাড়ে নাই। তোমরাও তো নেতা, ওমরও তো নেতা, ওমরও জান্নাত চায়, তোমরাও তো জান্নাতে যাইবা বলছো। তিনিও মুসলিম, তোমরাও তো মুসলিম। 52 বছরে ইসলামের বিধানগুলো তোমরা বাদ দিছো। রাসূল সেদিন বলবেন সুকান সুকান লিমান গাজ্জারা বাদি, যারা আমার পরে আমার ইসলামকে বিকৃত করেছিস তোরা চোখের সামনে থেকে দূরে যা, দূরে যা, তোদের জন্য হাউজের পানি বরাদ্দ নেই। আর যারা সুবিধা মতো বাড়াইছো, নিজের মন মতো করে বাড়াইয়া দিছো। আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। এখন বেদাত আবার কি জিনিস অনেকে বুঝেন না। রাসূলুল্লাহর বেদাত, যেটাকে তিনি বলছেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত ভ্রষ্টতা, আল্লাহর লানত বেদাতের উপরে। বেদাত মানে হলো রাসূল যে ইবাদত করে নাই, সাহাবারা যে ইবাদত করে নাই, এটা ইসলামের ভিতরে নতুন করে ঢুকাইয়া দেয়া। কারণ যদি বেদাত নতুন নতুন ঢোকে, মানুষ আসল ইসলাম খুঁজে পাবে না। আপনারা যে খেতে ধান লাগান, ধান গাছ লাগান, চারা গাছ লাগান, ওখানে যদি ঘাস ওঠে, আগাছা ওঠে, আপনারা কি আগাছা রাখেন না ফেলে দেন? কারণ আপনারা জানেন আগাছা বেড়ে গেলে ফসল নষ্ট হবে। ইসলামের মাঝে নতুন কিছু করা যাবে না। এই বেদাত বাংলাদেশে চলছে। এজন্য আমি এ নিয়ে বই লিখেছি, বইয়ের নাম দিয়েছি প্রচলিত বিদআত, তা থেকে বাঁচার উপায়। এই বইটা আমি চলমান 38টা লিখছি, যেগুলো বাংলাদেশে চলছে 38টা, আরো বেশি হয়তো আছে আমি জানি না। আল্লাহর হাবিব রাসূলের সাহাবারা যারা করে নাই, যেটা করে নাই সেটা ইবাদত মনে করা যাবে না। খুব সিরিয়াস থাকবেন। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীরের নয়, তাই মন মতো কিছু ঢোকাতে পারবেন না। ইসলামে যা আছে কিছু বাদ দিতে পারবেন না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এটার নাম ইসলাম। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, কাপড় আপনার, জামা আপনার, তা আপনার মাপে হবে। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীরের না। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলাম আল্লাহ রাসূলের মতো হওয়া লাগবে। তো রাসূলের ইসলামে ছিল সুর ধরে হাত কাটো, তোমার ইসলামে কেন নাই? কেন নাই? তোমরা 90% মুসলমান, এই তোমরা 90%। ভারতের হিন্দুরা চোর ধরে হাত কাটার আইন মানবে নাকি? তারা কোরআনের আইন তো মানবেই না। আমেরিকার খ্রিস্টানরা মানবে নাকি? তারা খ্রিস্টান, তারা মানবে না। জাপানের বৌদ্ধরা মানবে নাকি? তারা বৌদ্ধ, তারা মানবে না। হিন্দু মানবে না কোরআনের আইন, বৌদ্ধ মানবে না, ইহুদি মানবে না, এটা স্বাভাবিক। কিন্তু 92% মুসলমান। তোমরা যদি কোরআনের আইন না মানো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মাঝে আর তোমাদের মাঝে কোনো পার্থক্য থাকে না। এই জন্য ইসলামের পক্ষে থাকা লাগবে পুরা। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢোকো, আংশিক নয়। ও দোস্ত, ইসলাম যদি আমরা মানতাম পরিপূর্ণ, তাহলে আমরা দুনিয়াতেও শান্তিতে থাকতাম। ইসলাম যখন এসেছে, সাহাবারা মেনেছে, অর্ধ দুনিয়াতে এমন শান্তি কায়েম হয়েছে, অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন নাই।
অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মদিনা থেকে জেরুজালেম চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে মাত্র একজন খাদেম উটের রশি টানবে, এর বাহিরে কোনো বডিগার্ড নাই, এসএসএফ নাই, র্যাব নাই, পুলিশ নাই, কোনো প্রয়োজন নাই। তামাম অর্ধ দুনিয়াতে শান্তির ফলগু দ্বারা প্রবাহিত, শুধু শান্তি কায়েম হয় নাই, এমন সমৃদ্ধি এসেছে, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মানুষের আয় করা টাকা, যাকাতের টাকা, খাজনার টাকা, করের টাকা মানুষের জন্য আবার কাজে এমন ভাবে লেগেছে, ধনীরা যাকাত দিয়েছে, গরিবরা যাকাত পেয়েছে, মাঝখান দিয়া কেউ লুট করে নাই। তাই গরিব আর নাই, গরিব সব ধনী হয়ে গেছে। যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কান্দে নিয়ে ঘরে, যাকাত খাওয়ার মতো লোক আর নেই। আচ্ছা, এই যে কথাগুলো আমি বললাম, এগুলো কি আমি বানাইয়া বলছি? এগুলা কোনো কবির কল্পনা বিলাস অথবা কোনো গদ্যকারের বানানো গদ্য নাকি সত্য? ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ও প্রিয় ভাই, ইসলাম তেমনি, ইসলাম তেমনি। যদি আমাদের এই 52 বছরের সরকার শুধু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিত, আর বাংলাদেশের ধনীরা যথাযথভাবে যাকাতটা দিত, আর এই টাকাটা আবার গরিবদেরকে যথাযথভাবে দিত, প্রতি বছর যদি 10,000 গরিবকে যাকাত দিয়া ধনী বানায়া দেয়া যেত, এই 52 বছর তো বাংলাদেশে একটা গরিবও থাকার কথা ছিল না। ও প্রিয় ভাই, শরীয়তের বিধানগুলো বড় চমৎকার, বড় চমৎকার। ধনীরা যাকাত দিতে হবে ততদিন, ধন থাকবে যতদিন, গরিব থাকবে কি থাকবে না সেটা মাসআলা নয়। কি দারুণ দেখেন, আপনার কাছে টাকা আছে, বছর 1 বছর ছিল 10 লাখ, আপনার জন্য 25,000 টাকা যাকাত দেয়া ফরজ, প্রতি লাখে 2,500 নাকি? 10 লাখে 25,000 টাকা আছে, 1 কোটি, যাকাত দেবেন 2.5 লাখ। এখন যাকাতটা দেওয়ার বিধান হলো সরকারের কাছে দেবেন, সরকার যাকাত তুলবে, যাকাত ব্যক্তি দেবে না, ব্যক্তি নেবেও না, এটা যাকাত দেয়ার এবং নেয়ার সিস্টেমও না। হাদিস হলো তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে নেয়া হবে, গরিবদের মাঝে দেয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী মুহাম্মদ, আপনি রাষ্ট্রপ্রধান, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি ধনীদের যাকাত তোলেন। যাকাত রাষ্ট্র তুলবে, ব্যক্তি নয়। রাষ্ট্র যাকাত তুলতে থাকবে, আমরা যাকাত দিতেই থাকবো। সরকার যাকাতের টাকা গরিবকে দিতে 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 কক্সবাজারে আর গরিব নাই। কথা বলেন, ধরেন 10 বছর 20 বছর কক্সবাজারের গরিবদেরকে যাকাত দিতে দিতে এখন যাকাত খাওয়ার মতো লোক আর কক্সবাজার জেলায়, কিন্তু যারা ধনী তাদের যাকাত দেয়া কি বন্ধ হবে? তখনও তারা যাকাত দেবে। এখন এই যাকাতের টাকাটা আবার চট্টগ্রাম জেলাতে দেব। চট্টগ্রামে এখনো 5,000 গরিব আছে, ওখান থেকে তোলা টাকা দিয়ে ওই সবকে ধনী বানানো যায় নাই। পরের বছর তারাও আর যাকাত খাওয়ার লোক নাই, পরের বার ফেনী জেলায় চলে গেল, পরের বার আবার ফেনী জেলাতে দারিদ্র শেষ, এবার কুমিল্লা জেলায় চলে গেল। এভাবে 20-30 বছর পরে পুরা বাংলায় ধরেন আর যাকাত খাওয়ার লোক নাই, কিন্তু যাকাত দেয়া কি বন্ধ হবে? ইসলামের আইন হলো যাকাত তাকে দিতেই হবে যদি ধনী হয়। এখন বাংলাদেশ সরকার টাকাটা কি করবে? এই টাকা নিয়ে যাকাতের ব্যাংকে, যাকাতের জন্য আলাদা ব্যাংক হবে, সে ব্যাংকে জমা করবে। জমা হতে হতে 10,000 কোটি, 20,000 কোটি, 50,000 কোটি, 1 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি জমা হলো, কিন্তু পুরা বাংলাদেশে যাকাত খাওয়ার লোক নাই। হঠাৎ করে দেখা গেল কলকাতায়, আসামে ঘূর্ণিঝড় হলো, সিডর হলো,
ওখানে হিন্দুদের বাড়িঘরগুলো মাটিতে পড়ে গেল। বাংলাদেশ গভর্নমেন্ট হাত তোলা দিয়ে বলবে ভারত সরকারকে, আমরা আপনাদের কলকাতাতে আসামে যে সিডর হলো, ঘূর্ণিঝড় হলো, 10,000 গরিবের ভারী ঘর বানাইয়া দেব, আমরা এত হাজার কোটি টাকা বরাদ্দ দিলাম। তখন আসাম কলকাতার হিন্দুরা খবর পাবে বাংলাদেশ থেকে সাহায্য এসেছে, তারাও প্রশ্ন তুলবে 1971 সনে আমরা এত বাংলাদেশকে সাপোর্ট করে স্বাধীন করেছি, 47-এ ভারত স্বাধীন হলো, আর 71-এ বাংলাদেশ স্বাধীন হলো। তারা আমাদের পরে স্বাধীন হইয়া যদি আমাদেরকে সাহায্য করতে পারে, আমরা কেন পারি না? ও বাংলাদেশের মুসলমান এত টাকা পাইলা কই? আর তখন পত্রিকায় নিউজ হবে, এটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার অবদান, এটা ইসলামের আইন। তখন হিন্দুরাও দাওয়াত দেয়া লাগবে না, নিজ থেকে তারা মুসলিম হতে শুরু করবে। এখন তোমরা ইসলামে কিছু ঢুকাইছো, কিছু বাদ দিছো। আল্লাহর হাবিব বলেন ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, আমি বলবো দূর হ, দূর হ, যারা বেদাত আবিষ্কার করেছিস তোরা দূর হ। এখন বেদাত কোন কোনগুলা? 38টা। আমি আজকে এটা তালিকা বলবো না, একটা শুধু বলেছি, এই যে মিলাদুন নবী। আর ছোট্ট করে যদি একটা বলি, এটা কিন্তু এখানে অনেকের গায়ে পড়বে, সেটা হলো জিকিরের মাঝে বেদাত ঢুকেছে। ইবাদত করতে করতে নতুন কিছু ঢুকাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ যত শব্দে জিকির শিখাইছে সবগুলো শব্দ হাদিসের কিতাবে আছে, কিন্তু আমরা জিকির করতে করতে এক পর্যায়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকিরটাও বাংলাদেশে আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব জীবনে একবার ইল্লাল্লাহ জিকির করেছে, কোনো প্রমাণ নেই। ও বেটারা, ঈদে মিলাদুন নবী আবিষ্কার করেছে, আপনি বললেন এটা চলবে না, রাসূল করে নাই। ধন্যবাদ আপনাকে। এই বেটা তুমি আবার ইল্লাল্লাহ বানাইছো, এটা তো রাসূল করে নাই, এটা কেন করবে? দাঁড়াইয়া দুরূদ পড়বেন, বসে দুরূদ পড়বেন, শুয়ে দুরূদ পড়বেন, দাঁড়াইয়া জিকির করবেন, বসে জিকির করবেন, শুয়ে জিকির করবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা জিকির করবে দাঁড়িয়ে, যারা জিকির করবে বসে, যারা জিকির করবে শুয়ে। গাড়ির জন্য দাঁড়াইয়া আছেন, বাস স্টেশনে দাঁড়াইয়া, গাড়ি আসে না, ট্রেন আসে না, 15 মিনিট হাতে আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ুন না, জিকির করুন না। শুয়ে আছেন, ঘুমে ধরে না, শুয়ে শুয়ে কি দুরূদ পড়া যাবে না? জিকির করা যাবে না? দোকানে বসে আছেন, কাস্টমার নাই, অযথা মোবাইল না টিপে জিকির করা যায় না, বসে বসে দুরূদ শরীফ পড়া যায় না, পড়ুন। কিন্তু জিকির করতে করতে গাছের আগায় উঠলেন, এটা পাইলেন কই? জিকির করার সময় ঢোল বাজলে, তবলা বাজবে, এটা পাইলেন কই? জিকির করতে করতে আয়েশা হুজুর ছাপ্পা ধরবেন, এটা পাইলেন কই? বিভিন্ন জায়গায় দেখা যায় জিকিরের মজলিস, ওয়াজের মজলিসে শ্রোতারা আয়েশা বক্তারা পর্যন্ত ধরে চাপ মারে। আপনারা কি ভিডিওতে দেখেন নাই? আস্তাগফিরুল্লাহল আযীম। এই ভিডিওগুলো কি শুধুমাত্র মুসলমানদের কাছে? এটা কি হিন্দুদের মোবাইলে নাই? খ্রিস্টানদের কাছে যায় না? ওই হিন্দু বৌদ্ধরা পর্যন্ত মুসলমানের ইসলামকে নিয়ে তামাশা করে, ঠাট্টা করে, দেও দেও ইসলাম কি, ছাপা ছাপা। কত রকমের জিকির বানাইছে, কোদাইল্লা জিকির, করা জিকির, খারাইয়া জিকির, হুইয়া জিকির, লরা জিকির, পাইছেন কই সব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে জিকির করেছে সে নিয়মে করবেন। ইসলামে বাড়ানো যাবে না, কমানো। রাসূল যেই শব্দে করেছে সেই শব্দে করুন, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এখন দুরূদ শরীফ পড়ার সময় কিছুক্ষণ বসে বসে বললেন, হঠাৎ করে ইয়া নবী বলে দাঁড়াইলেন। আচ্ছা দাঁড়াইলেন বুঝলাম, প্রশ্ন হলো কেন? রাসূল এসে গেছে, তাই নাকি? দেখেছেন? কয় না, শুনছি। তো শুনে খাড়াইলেন, আবার পরে বসলেন, রাসূল কি চইল্লা গেছে?
ইসলামকে নিজের মন মতো করা যাবে না, রাসূলের মতো করবেন, বেদাত বানাবেন, অবস্থা খারাপ। কেউ কেউ বলবেন হুজুর অসুবিধা কি? আজানের শুরুতে দুরূদ সালায়া দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এ জাতীয় দুরূদ পড়ার পরে আজান শুরু করে এমন এলাকা আছে কিনা? চিটাঙে গেলে বেশি শুনবে। আজানের আগে দুরূদ। জিজ্ঞাসা করলাম ভাইজান হাদিসে তো পাইলাম না। রাসূলুল্লাহ দুইজন সাহাবীকে আজান শিখিয়েছেন। রাসূলের মুয়াজ্জিন ছিলেন দুইজন, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল দুইজনকে আজান শিখাইছে, আল্লাহু আকবার বলে শুরু করো। কিন্তু আপনি দুরূদ শরীফ আগে পাইলেন কই? নতুন করে এটা যে ঢুকাইলেন, কই অসুবিধা কি? দুরূদ তো ভালো জিনিস। আমার বন্ধু, আপনার কাছে যা ভালো সেটা ইসলাম না। ইসলাম দলিল ভিত্তিক, তাই দলিলের বাহিরে গেলে কোনো কাজই ভালো নয়। আপনাদের এলাকায় জোহরের নামাজের যখন ফরজ পড়েন, 2 রাকাতের পরে কি আত্তাহিয়াতু আছে? কথা বলেন। 2 রাকাত পড়ার পরে কি আত্তাহিয়াতু পড়েন? আচ্ছা, আত্তাহিয়াতু পড়ার পরে কি দুরূদ শরীফও পড়েন? কেন পড়েন না? দুরূদ শরীফ ভালো জিনিস পড়ালাম। হানাফি মাযহাবের ফতোয়া হলো, কোন ব্যক্তি যদি 2 রাকাত পড়ার পরে 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে আত্তাহিয়াতু পড়বে, আবদুহু ওয়া রাসূলুহু, অতটুকু পড়ার পরে সে দাঁড়ায়া যাবে। যদি সে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। কি দিতে হবে? আচ্ছা, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা হিসাবে দেয়? তো দুরূদ শরীফ পড়ছে, জরিমানা কিসের? বালা কামে তো করছে। এই যে আপনি বললেন যে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়ছে, কামটা তো খারাপ না, দুরূদ শরীফ তো ভালো জিনিস। তো আমি বললাম যে আত্তাহিয়াতু পড়ার পরে আপনি দুরূদ পড়লেন, কিন্তু হানাফি মাযহাব ফতোয়া দেয় জরিমানা দাও, সাউ সিজদা করো। প্রশ্ন হবে কেন? উত্তর হলো, প্রিয় নবী যেটা করেন নাই তুমি সেটা করো না। এখন আপনি যুক্তি দেবেন অসুবিধা কি? এই হুজুর 5টা করলো, এই স্যার 5টা করলো, আমি 5টা করলাম, উনি 5টা বানাইলো, উনি 5টা বানাইলো। এরকম যদি বেদাত আবিষ্কার হতে থাকে, 30-50 বছর পরে আমাদের নাতি ফুতিরা আইসা ইসলাম কোনটা আসলটা খুঁজেই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বিষয়টাকে সিরিয়াস করেছে, রাসূলুল্লাহর মাধ্যমে জানাইছে, বেদাতি হইবা সাপাত কপালে জুটবে না। আসলে এবার 2টা বললাম, 3 নাম্বার, যে ব্যক্তি নেফাক অন্তরে লালন করবে, যার কলবের মাঝে মুনাফিকি ঢুকবে, ও ব্যক্তির ঈমানটা থাকবে না। যে 2টা বলেছি ওই 2টাতে আমল বাতিল হবে, ঈমান বাতিল হবে না। রইল আর 3টা, মোট হলো 5 গ্রুপ। তার মাঝে 3 নাম্বারটা হলো নেফাক। রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়েছে, কিন্তু সে থাকবে জাহান্নামের সবার নিচে। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই নামটা কি আপনারা কোনোদিন শুনেছেন? যারা শুনেছেন তারা দয়া করে একটু বলুন, এই নামটা শুনছেন? তাকে কি বলা হয়? রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। অথচ ঈমান আনছে রাসূলের। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, তার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মরে গেছে। উনি তো ভালো মানুষ ছিলেন না, আপনি তো জানেন, আমিও তো জানি। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলেটা ছিল ভালো মুসলিম। তার রাসূলের কাছে এসে খোলাখুলি কথা বলছে, তবে হুজুর আমার তো বাবা, আমার তো তার প্রতি মায়া লাগে, এখন তো কবরে দেব, আচরণের কারণে তো আযাব শুরু হবে, এটা তো বুঝি। এই জন্য আমি চাই জানাজার নামাজের ইমামতিটা আপনি করেন। আপনার দোয়ার উসিলায় হয়তো আল্লাহ ক্ষমা করে দিলেও দিতে পারে। সহিহ বুখারীতে এসেছে সূরাতুত তাওবার তাফসীরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। প্রিয় নবী আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলের কথা শুনে সাথে সাথে বলে দিলেন, দ্যাটস ওকে, যাও গোসল দাও, আমি আসছি, আমি তার জানাজার নামাজের ইমামতি করব, যাও। প্রিয় নবীজি রওনা দিলেন, আমার সাথে দেখা হলো। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কোথায় যান? আল্লাহর হাবিব জবাব দেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়তে যাই। আমি ওমর বললাম, হুজুর
তার মতো খারাপ মানুষের জানাজা আপনি পড়বেন না। সে তো অমুক দিন অমুক দিন অমুক দিন অমুক দিন আপনাকে কষ্ট দিছে, আপনার বিরুদ্ধে কটু কথা বলছে, আপনার স্ত্রী হযরত আয়েশার চরিত্রের উপরে কলঙ্ক পর্যন্ত লেপন করার চেষ্টা করেছে। প্রিয় নবী বলেন, ওমর আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি। তার ছেলেকে বলেছি আমি আসতেছি, আমি যাচ্ছি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বারণ করেছি কিন্তু আপনি শোনেন নাই, আপনার অধিকার আছে, আর আমি কে আমার কথা শুনতে হবে? আপনি যেতে পারেন, কিন্তু আমি ওমর বলছি আজকে আপনার দোয়া কবুল হবে না। প্রিয় নবী বলে, ওমর তুমি এটা কি কথা কও? ওহী আসা আমার কাছে, ফতুয়া দাও তুমি, ঘটনা কি? তুমি কেমনে জানো দোয়া কবুল হবে না? হযরত ওমর তেলাওয়াত করে শোনান প্রিয় নবীকে, হুজুর আপনিও তো বলেছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেছে মুনাফিকদের জন্য ক্ষমা চাও আর না চাও সমান, ৭০ বার ক্ষমা চাইলো আল্লাহ ক্ষমা করবে না। এই তো আয়াত, ক্ষমা নাই, ক্ষমা চাইয়াও আজকে লাভ। আল্লাহর হাবিব বলছে, ওমর আল্লাহ তো আমার এখনো মানা করে নাই, আমি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ৭০ বারের বেশি ক্ষমা চাইব, ৭০ বারের বেশি ক্ষমা চাইব। প্রিয় নবীজি গেলেন, জানাজার নামাজ পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ যখন শেষ করলেন, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারে তো এখনই কবরে রাখবো, যদি আপনার গায়ের জামাটা খুলে দিতেন, আপনার গায়ের জামাটা পেঁচাইয়া কবরে রাখতাম, যদি জামার ওসিলায় কবর আযাব বন্ধ থাকে। মদিনার প্রেসিডেন্ট গায়ের জামাটা খুলে দিলেন, রাসূলুল্লাহর জামা পেঁচানো হলো। আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রান মোবারকের উপর রাখলেন, মুখ থেকে থুতু বের করে পবিত্র থুতু কপালের মাঝে গালের মাঝে মেখে দিলেন, যেন রাসূলের থুতুর উসিলায় কবর আযাব মাপ থাকে। এবার কবরে রাখা হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন সূরাতুত তাওবার আরেকটি আয়াত নিয়ে হাজির হয়ে গেল। আমার আল্লাহ বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও নবী, এ জাতীয় লোকের কবরের পাশে আর আসবেন না, জানাজাও পড়বেন না, দাঁড়াবেন না, দোয়া করে লাভ নাই, তারা কাফের, দোয়া কবুল হবে না। ওমরের কথাই ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, নেফাক যদি কলিজায় থাকে, রাসূলের পিছনে দাঁড়ায় নামাজ পড়লে লাভ নাই। আমাদের দেশে যদি কেউ মারা যায়, যেমন আপনাদের চিটাঙ্গে কেউ যদি মারা গেল কক্সবাজার এলাকায়, সেদিন কোনো কারণে বাইতুল মোকাররমের খতিব সাহেব আপনার এলাকায় আসছে, অথবা হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব আসছে, আর যদি উনি জানাজার নামাজ পড়ায়, তাহলে মাইয়েতের পরিবার কিন্তু একটু খুশি খুশি লাগে না? খুশি থাকে, যা জানাজার নামাজটা হাটহাজারী মাদ্রাসার বড় হুজুর পড়াইছে, জানাজার নামাজটা অমুক ফিস সাহেব পড়াইছে। আরে ভাই, রাসূল জানাজা পড়াইছে, আব্দুল্লাহ ইবনে উবাইর আল্লাহ মাফ করে নাই, এতে বোঝা গেল কে জানাজা পড়াইল এটা ইম্পর্টেন্ট না, ঈমান আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। আমার বন্ধু, এখন নেফাক কার অন্তরে আছে, কার অন্তরে নাই, কেমনে বুঝবেন? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। অন্তরে নেফাক যদি থাকে, তোমার জন্য কঠিন আযাব। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামে সবার নিচে। এখন নেফাক আছে কিনা কিভাবে বুঝবেন? নেফাকের ২৮টা আলামত লিখেছি, আরেকটা বই আমার আছে কুফর নিয়ে, নেফাক নিয়ে, ২৮টা লিখেছি আলামত কোরআন হাদিস থেকে। আপনার কলবে আছে কিনা নিজে মিলাবেন। কিন্তু বাংলাদেশের লোকেরা ৪টা বেশি জানে। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে, ঝগড়া লাগলে গালিগালাজ করবে। এই ৪টার আলোচনা বেশি, বাকি ২৪টার খবর কি?
তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। জানি না, এই কথা বলার সুযোগ নাই। ইলম অর্জন করা মুসলমানের জন্য নফল না ফরজ। এগুলাই হলো মৌলিক ইলম। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। কারণ তোরে নেফাক আছে। ও রাসূল, আপনি কেমনে বুঝবেন? শুনুন, যখন আপনার কাছে জিহাদের কোন আয়াত নাজিল হয়, জিহাদের কথা শুনলে যাদের চেহারা কালো হয়ে যায়, বুঝবেন তাদের কলবে মুনাফিকি আছে। রাসূলুল্লাহর জামানায় জিহাদের কথা শুনলে পলায়া গেছে এমন মুনাফিকও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে উহুদের যুদ্ধের দিন ৩০০ জন পলাইছে। উহুদের যুদ্ধের দিন মোট মুজাহিদ ছিল ১০০০। তার মাঝে ৩০০ নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেন না এই বেটা যে মুনাফিক। তাকে নেতা বানাইছে ৩০০ জনের। ওই জায়গা দিয়ে আপনি যান, এই জায়গা দিয়ে অমক, এই জায়গা দিয়ে আমি যাব। সেনাবাহিনীর কয়েকভাবে ভাগে ভাগ করে রাসূল উহুদের মাঠে যাইতে বলছে। আব্দুল্লাহ ইবনে উবাই সাউত নামক জায়গায় যাইয়া ৩০০ জনকে কইছে, আমরা আজ জিহাদে যাব না, বাড়ি ফিরে চলো, আমরা তোমাদের নেতা, আমি, আমার কথা শুনতেই হবে। ৩০০ জন লোক পলাই চলে আসছে। ঠিক আজকের বাংলাদেশও জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়, জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন কিছু লোক আছে না নাই? অথচ জিহাদ আর জঙ্গিবাদ কি এক জিনিস? জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুজাহিদ ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন ২৭টি যুদ্ধে। প্রিয় নবীর একজন সাহাবীর নাম বলতে পারবেন না যিনি জিহাদে যায় নাই। সব সাহাবী ছিলেন মুজাহিদ। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই অন্ধ সাহাবী ও গাজওয়ায়ে কাদেসিয়াতে জিহাদের মাঠে শহীদ হয়েছে। অন্ধ মিয়াও জিহাদে যায়, আর চোখওয়ালারা জিহাদের কথা শুনলে পলায়া যাচ্ছে। জিহাদ হচ্ছে ইসলামের একটা বড় মাপের অস্ত্র। মুসলমানরা যখন থেকে জিহাদ ছেড়ে দিয়েছে, তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। মুসলমান যদি জিহাদ করত, ফিলিস্তিনে মাইর খাওয়া লাগতো না। জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের নাম। অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। সেটা মুখ দিয়ে হবে, কলম দিয়ে লিখা হবে, মিছিল মিটিং করে হবে, সেমিনার সিম্পোজিয়াম দিয়ে হবে, প্রয়োজনে তলোয়ারও হাতে নেওয়া লাগবে। এখন দুনিয়াতে মুসলমান আছে ২০০ কোটির উপর। দেশ আছে মুসলমানের ৬৫টা, ৫৭টা ওয়াইসির সদস্য। যে ইসরায়েল আজকে মুসলমানদেরকে ফিলিস্তিনে মারতেছে ইহুদিরা, ওই ইসরায়েলের ৪-৫টা যত রাষ্ট্র, সবগুলো মুসলিম রাষ্ট্র। আচ্ছা, ইসরায়েল মুসলমানের পেটের ভিতরে থাইকা মুসলমান মারে কেমনে? কারণ তারা জানে যে মুসলমানরা এখন আর জিহাদ করতে জানে না। আপনাদের এলাকায় কি সাপ খেলা দেখায়? এমন সাপুরি কি আছে? কখনো কোথাও বাজারে টাজারে এরকম আসেনি? দেখছেননি কোথাও? দেখছেন তো, বাজারে টাজারে দেখায় না? হ্যাঁ, মাঝে মাঝে কখনো কখনো দেখবেন সাপুরেরা সাপ নিয়ে আসে। কিছু সাপ আছে একবারে মনে হয়েছিল জাত সাপ, থানক সাপ আমাদের কুমিল্লা অঞ্চলে বলে, কেউ জাত সাপ বলে। বিষধর সর্প। এই এলাকায় কি সাপ বলে যেগুলো বিষ দেয়? জাউরা। আসলে জাউরাই, কঠিন জাউরা। দেখবেন যে যারা সাপুরে আছে তারা মাঝে মাঝে জাউরা সাপও খেলে। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই বেডা ২০ দাঁতগুলা বাড়িতে তুলে লাইছে। ওই সাপুরে ওই জাউরা সাপ যে আছে, জৌরা নাকি, জৌরা সাপের ২০ দাঁত যেগুলো আছে, যেগুলা দিয়ে সবল মারবে, রক্ত যেখানে আছে, বিষ যেখানে আছে, ওই দাঁত বাড়িতে রেখে ভেঙে আছে। এখন দাঁত ছাড়া ২০ দাঁত ব্যতীত সাপ। এখন বেড়া যদি গলায়ও ধরে, কানেও ধরে, আর ফাইরবো নাই তো, আসলটাই তো নাই। शायर की सैर पर बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही।
আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, তোমরা তো সিংহের জাত ছিলা, ও মুসলমান, তোমরা তো অর্ধ দুনিয়া শাসন করেছিলে। মুসলমান যেখানে বিজয় পায়ে চুমু দিয়েছে, সেখানে মুসলমানের আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে কাফেরদের কলিজা শুকায়া গেছে, থরথর করে কলিজা কেঁপেছে। যখন থেকে মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছো, শাহাদাতের তামান্না ভুলে তাসবির দানা নিয়ে মসজিদে ঢুকে গেছ, তখন থেকে সিংহের মাথায় বিড়ালগুলো লাফানো শুরু করেছে। আমরা 200 কোটি মুসলমান। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকান রাহিমাহুল্লাহ এক আলোচনায় বলেছিলেন, ও 200 কোটি মুসলমান, তোমরা বেঁচে থাকতে ফিলিস্তিনে মুসলমান মাইর খাবে কেন? 200 কোটি মুসলমান যদি ইসরায়েল থেকে এক খাবলা কইরা মাটি নিতা, এতে তো পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশ থাকার কথা না। কিন্তু মুসলমান তো জিহাদ করে না, অন্যায়ের প্রতিবাদ করে না, এজন্য তামাম দুনিয়াতে মাইর খাচ্ছে। বাংলায় প্রবাদও আছে, শক্তের ভক্ত নরমের জম। তাহলে আমি 5টা আলামত বললাম, 4টা বলছি মিথ্যা বলা, ওয়াদা লঙ্ঘন করা, আমানতের খেয়ানত করা, গালিগালাজ করা, আর 5টা বললাম জিহাদ অপছন্দ করা। তো লিখছি তো 28টা, আরো রইল 23টা। আপনারা পড়বেন, বিভিন্ন লেখক লিখেছে, আমিও বই লিখেছি কুফর নিয়ে। স্টেজে আজকে বইগুলো পাবেন ইনশাআল্লাহ। রইল আর 2টা, একটা শিরিক আর একটা কুফর। এই যে শিরকের 1-2টা উদাহরণ পায় সেজদা দেয়া, এটা কি শিরিক। মাজারে মানত করা, এটা কি শিরক। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান দেয়া শিরিক। জনগণ সকল ক্ষমতার উৎস, এ জাতীয় কথা বলা শিরিক। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কি বাংলাদেশে এখন নাই? বইয়ের সিলেবাসে পর্যন্ত ঢুকে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় নবী এজন্যই তো বলেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইন লাইলিল মুসলিম ইসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামতের আগে এমন এক সময় আসবে, অন্ধকার রাতের আধারের মতো তামাম দিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কি ফিতনা আসতেছে! এই যে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা আজ থেকে 15 বছর আগে ছিল না। নতুন করে কে বা কারা, কোন নেতা কোন নেত্রী কইয়া দিছে, আর কর্মীরা পাইয়া গেছি বলা শুরু করছে। খবরে সংবাদে বলে, পত্রিকায় লিখে, বইয়ের সিলেবাসও ঢুকাই দিছে। যারা বিশ্বাস করবে হিন্দুদের দুর্গা পূজা আমাদের উৎসব, তাদের ঈমান থাকবে না। কারণ কোরআনের বক্তব্য, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাই স্লোগান হবে, ধর্ম যার, উৎসব তার। কথা কি বোঝেন? ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতে পারে। কি জঘন্য স্লোগান! এই স্লোগান পাওয়ার পরে তো এখন বাংলাদেশে যখন হিন্দুদের দুর্গা পূজা আসে, এমনও পূজা মণ্ডপ আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমান বেশি। অনেক জায়গা আছে হিন্দুর চেয়ে মুসলমান বেশি। বরং হিন্দুরা মুসলমানের জ্বালা ঠিক মতো পূজাও করতে পারে না, কারণ মূর্তির সামনে থেকে চিরামুড়ি খাইলা। হ্যাঁ, ওই যে প্রসাদ দেয় না, বাতাসা দেয়, কলা দেয়, দুধ দেয়, যখন টাকায় টাকায় দেখে যে নাই, তখন লইয়া খাইলে। আরে আল্লাহ! অথচ যখন মূর্তির সামনে কোনো কিছু উৎসর্গ করা হবে, তখন এটা খাওয়া হারাম। আল্লাহর নামবিহীন প্রাণী জবাই করলে এটা যেমন হারাম, মূর্তির সামনে উৎসর্গ করা হবে এমন সব জিনিস খাওয়া হারাম। আর মুসলমানের পোলাপান সেখানে খাই নিতেছে। এজন্য বাংলায় বলে, যেমন এমনি নাচনেওয়ালি আরো দিছে ঢোলে বাড়ি। এমনি মুসলমান যাইয়া বীর জমায়, আর ওরা বইতে ঢুকাই দিছে, ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, যদি মুসলমানের এরকম চিন্তা ঢোকে যে হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার, তা আমরাও যাব ওদের দুর্গা পূজায়। আচ্ছা, আপনি গেলেন, আপনি যখন গরু জবাই করেন তখন কি হিন্দু আইব?
কি লাইলে আইব, গলে গামছা লাগাইলে আইব। আপনি আয়না দেখেন যে আপনি কোরবানি ঈদে কেমনে গরু জবাই করেন, এটা দেখার জন্য আপনার দোস্ত, আপনার ক্লাসমেট, আপনার কলিগ, হিন্দু আছে না অনেকে, পাশের বাড়ির হিন্দু আছে, আপনি বলেন যে আয় কেমনে গরু জবাই করি দেখ, ধর্ম যার যার উৎসব সবার, তো তোরার যদি দুর্গা পূজা আমরা যাইতে পারি তো আমাদের গরু জবাই তোরা আইবি না কেন? দেখবেন রাম রাম কয়ে দৌড় মারে। কোন হিন্দু এটা স্বীকার করবে না তোমাদের গরু জবাই তাদের অনুষ্ঠান, কারণ তাদের ধর্মে গরু জবাই করা নিষিদ্ধ। আমাদের ধর্মে মূর্তি পূজা কি জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তো আমাদের কাছে এটা নিষিদ্ধ, তোমরা যাও কেমনে? এতে বোঝা গেল একজন হিন্দু তার ধর্মের মূল্য বোঝে, আর তোমাদের মতো নামদারি মুসলমান ধর্মের মূল্য বুঝলা না। শিরিক নিয়ে একটি ছোট্ট বই লিখেছি, এই বইটা মনে আজকে খুব কম আছে, আমার ড্রাইভার সাহেব বললো অল্প কয় কপি আছে, 29টা লিখছি ছোট্ট বইটাতে, 29টা, যেগুলো চলমান বাংলাদেশ। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? প্রথমটা হলো কফর। কফর মানে শুধুমাত্র কাদিয়ানি বিশ্ব নবীকে শেষ নবী অস্বীকার করা নয়। কাদিয়ানি একটা বিধান মানে নাই, আল্লাহর নবী শেষ নবী, কাফের হয়ে গেল। ইবলিস শয়তান আদমরে সিজদা করো, আল্লাহর একটা আইন মানে নাই, ইবলিস কাফের হয়ে গেল। অথচ এই আইনটা লঙ্ঘন করার আগে ইবলিস কিন্তু কাফের ছিল না, সে ফেরেশতাদের ওস্তাদও ছিল। এমন কথাও কোন ঐতিহাসিক কোন বিশেষজ্ঞ বলেছেন। যেই মাত্র আল্লাহর আইন একটা মানলো না, ইমানটা চলে গেল। এখন আমরা বাংলাদেশে আল্লাহর ডজন ডজন আইন মানি না, মানতে চাই না। যারা মানতে বলে তাদেরকেও সহ্য করে না, উল্টা মৌলবাদী বলে গালি দিয়া দেয়। বাংলাদেশে চলমান 56টি 65টি কুফর আমি লিখেছি ওই বইতে। আরে অভাব নাই, চারদিকে কুফর, চারিদিকে শিরক, আমরা আছি মাঝখানে। ও বন্ধু, তবে বাসার একটা সিস্টেম আছে, সেটা হলো বাইং মাছ হয়ে যাওয়া লাগবে। এদেশে কি মাছ কর মিলছে তো, একটা মাছ আছে যে যেটা থাকায় কাদায় কিন্তু গায়ে কাদা লাগে না, কাদার ভিতরে বাইং মাছ থাকে। কিন্তু আল্লাহ তাআলা তার বডির মাঝে একটা রেক্সিনের মতো কিছু দিছে, টাকি মাছের গায়ে কিন্তু কাদা লাগা যায়। কিন্তু বাইং মাছ দেখবেন যে ভিতর থেকে বাইরে এসে কি সোনালী কালার। হাজারো শিরক থাকবে, কুফর থাকবে, নেফাক থাকবে, সমাজে হারাম থাকবে, আরো কত কিছু থাকবে, কিন্তু আমরা বাইং মাছের মতো কোরআন হাদিসের রেক্সিন গায়ে পরে থাকবো। আমাদের গায়ে কুফর শিরক যেন লাগতে না পারে।